একটি হাসি কত বিকৃত, কত হিংস্র, কত নির্লজ্জ, কত বেহেয়া হতে পারে তা কল্পনা করতেও পারতাম না যদি আমি সুদকুরের ওই বীভৎস হাসিটি গতকাল না দেখতে পেতাম। আমি ভাবতাম হাসি মানেই সুখের প্রতীক, হাসি মানেই সৌন্দর্যের প্রতীক। হ্যাঁ, কিছু হাসি বেমানা নয়, কিছু হাসি নির্লজ্জ হয়, কিন্তু নির্লজ্জ মানে যে একেবারে বস্ত্রহীন হবে তা তো নয়। কিন্তু গতকাল বস্ত্রহীন এই হাসিটি দেখেছি, আমি পৃথিবীর সবচেয়ে নিষ্ঠুরতম হাসিটি দেখেছি। আমি শতাধিক নিষ্পাপ শিশুর জলসে যাওয়া শরীরকে কটাক্ষ করে মায়ের বুক চেরা আর্তনাদকে এক পাশে রেখে একে বয়োজ্যেষ্ঠ বৃদ্ধের লোভাতুর চোখ ক্ষমতার ভাগাভাগি নিয়ে হাসিতে মত্ত হওয়ার দৃশ্য দেখেছি। এত নিষ্ঠুর হতে পারে হাসি? এই হাসিকে ধিক্কার জানানোর মতো কোনো নিষ্ঠুরতম শব্দ আমি খুঁজে পাইনি। তারপরেও একটি লাইন আমি ব্যবহার করতে চাই এই হাসির জন্য, যে শব্দগুচ্ছ আমি কখনো ব্যবহার করিনি, যে শব্দগুচ্ছ ব্যবহার করতে আমার রুচিতে বাধে। গ্রাম বাংলার তীব্র ঘৃণার অতি প্রাকৃতিক কয়েকটি শব্দ তোর হাসিতে আমি প্রস্তাব করি। যদি আমার প্রস্তাবের গন্ধে তুই নেশাতুর হস, তখন আমার মনকে এই বলে কিছুটা সান্ত্বনা দিব, তুই ক্ষমতার নেশায় মাতাল ছিলি বলে এমন বীভৎস হাসি আসতে পেরেছিস। তোর ওই নির্লজ্জ বেহেয়া হাসিতে আমি প্রস্রাব করি, আমি প্রস্রাব করি, আমি প্রস্রাব করি।